প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি জান্নাতারা ফেরদৌস, সিনিয়র শিক্ষক, মাধ্যমিক শাখা। প্রিয় শিক্ষার্থীরা, এবারের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন, যা তোমাদের বইয়ের 3য় অধ্যায়ে আছে। তোমরা কি খেয়াল করেছো গাছে কয়েকদিন পানি না দিলে গাছ কেমন নেতিয়ে পড়ে, পরে আবার পানি দিলে সতেজ হয়ে ওঠে? আমরা জানি প্রাণীরা যেমন বিভিন্ন খাবার ও পানি খেয়ে জীবন ধারণ করে, তেমনি উদ্ভিদও মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে বেঁচে থাকে। এরা মূলের মাধ্যমে পানি ও খনিজ লবণ শোষণ করে আর কাণ্ডের মাধ্যমে সেগুলি বিভিন্ন পাতায় পৌঁছে দেয়। আবার অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। এই প্রক্রিয়াগুলি ঘটে ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদনের মাধ্যমে। এখন আমরা আলোচনা করব প্রচ্ছেদন নিয়ে। আমাদের প্রথম প্রশ্ন, প্রচ্ছেদন কি? পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না। উদ্ভিদ মূলরোমের সাহায্যে যে পানি শোষণ করে তার কিছু অংশ ব্যবহৃত হয় উদ্ভিদের বিভিন্ন বিপাকীয় কাজে। বাকি অতিরিক্ত অংশ বাষ্পাকারে বের হয়ে যায়। উদ্ভিদের দেহ থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির এই বের করে দেওয়ার প্রক্রিয়াকেই প্রচ্ছেদন বা বাষ্পমোচন বলে। প্রচ্ছেদন প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। এছাড়া কিউটিকল ও লেন্টিসেলের মাধ্যমেও কিছু প্রচ্ছেদন হয়। তাহলে প্রচ্ছেদন কোথায় হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা প্রচ্ছেদনকে 3 ভাগে ভাগ করতে পারি: পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, লেন্টিকুলার প্রচ্ছেদন ও কিউটিকুলার প্রচ্ছেদন। প্রথমেই আসি পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদনে। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে 2টি রক্ষীকোষ বেষ্টিত এক ধরনের রন্ধ্র দেখা যাচ্ছে। এটাকেই বলে পত্ররন্ধ্র। পাতায় এই পত্ররন্ধ্র দেখা যায়। 90 থেকে 95% প্রচ্ছেদনই হয় এই পত্ররন্ধ্রের মাধ্যমে। এরপরে আসছি লেন্টিকুলার প্রচ্ছেদনে। চিত্রে তোমরা একটি লেন্টিসেল দেখতে পাচ্ছ। কাণ্ডের বাকল ফেটে লেন্টিসেল নামক যে ছিদ্র তৈরি হয় তার মাধ্যমে অতিরিক্ত কিছু পানি উদ্ভিদের দেহের বাইরে বেরিয়ে যায়। একেই লেন্টিকুলার প্রচ্ছেদন বলে। এবারে আসি কিউটিকুলার প্রচ্ছেদনে। উদ্ভিদের বাইরের ত্বকে পাতার উপরে এবং নিচে যে কিউটিনের আবরণ থাকে তাকে কিউটিকল বলে। কিউটিকুলার মাধ্যমে যে পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাকে কিউটিকুলার প্রচ্ছেদন বলে। এবারে উদ্ভিদ থেকে যে পানি বাষ্পাকারে বের হয় তা আমরা পরীক্ষার সাহায্যে দেখব। প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমি তোমাদের পরীক্ষাটি করে দেখাতে পারছি না, তাই চিত্র দিয়ে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। পরীক্ষাটি করার জন্য আমাদের প্রয়োজন হবে টবে লাগানো গাছ, টেবিল, পানি, পলিথিন, সুতা ও ভ্যাসলিন। প্রথমে টেবিলের উপরে টবে লাগানো গাছ 2টি
পাশাপাশি রেখে গাছের গোড়ায় পরিমাণ মতো পানি দাও। প্রথম গাছটির পাতাসহ চিত্রের মতো করে সম্পূর্ণ গাছটি পলিথিনের মোড়ক দিয়ে ঢেকে দাও। গাছের গোড়ার পলিথিনটি সুতা দিয়ে বেঁধে ওই স্থানে ভালো করে ভ্যাসলিনের প্রলেপ লাগিয়ে দাও। ভ্যাসলিনের প্রলেপ দিতে হবে কারণ যাতে বাইরে থেকে বাতাস ও পানি ভিতরে ঢুকতে না পারে। এরপরে দ্বিতীয় গাছটির সবগুলো পাতা ছিঁড়ে ফেলো। তারপরে প্রথম গাছটির মতো পলিথিনের মোড়ক দিয়ে ঢেকে ফেলো। এরপরে দুইটি গাছকেই সূর্যের আলোতে রেখে দাও। কিছুক্ষণ পরে মনোযোগ দিয়ে খেয়াল করো পাতাযুক্ত টবের পলিথিনের ভিতরে কিছু কিছু পানি জমেছে, কিন্তু পাতাবিহীন দ্বিতীয় গাছটিতে পলিথিনের ভিতরে কোনো পানি জমেনি। কেন পাতাযুক্ত টবে পলিথিনের পানি জমেছে আর পাতাবিহীন টবে পানি জমেনি সেটা কি তোমরা বুঝতে পারছো? আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। বাইরে থেকে পানি ঢোকার কোনো সুযোগ না থাকায় প্রথম টবে পাতা থাকার কারণে পানির কণাগুলো পাতা থেকেই বাষ্পাকারে বেরিয়েছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আর দ্বিতীয় টবটিতে পাতা না থাকায় কোনো পানি বের হয়নি। এই পরীক্ষা দ্বারা আমরা সিদ্ধান্ত নিতে পারি যে উদ্ভিদ তার বায়বীয় অঙ্গ দিয়ে অতিরিক্ত পানি বাষ্পাকারে বাইরে বের করে দেয়। পরীক্ষাটি করার সময় আমাদের যে সতর্কতা অবলম্বন করা উচিত, যেমন উদ্ভিদটি খুবই সতেজ নিতে হবে যাতে প্রশোধন ঠিকমতো হয়। পলিথিনের মোড়ক খুব ভালোভাবে বেঁধে বায়ুরোধী করে নিতে হবে। এবারে আমরা আলোচনা করব প্রশোধনের গুরুত্ব নিয়ে। উদ্ভিদ জীবনে প্রশোধনের গুরুত্ব অপরিসীম। মানুষের যেমন ডায়রিয়া হলে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে, তেমনি উদ্ভিদ থেকে প্রশোধনের ফলে প্রচুর পানি বেরিয়ে গেলে উদ্ভিদেরও মৃত্যু হতে পারে। তাই আপাতদৃষ্টিতে প্রশোধনকে ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে হয়। অন্যদিকে প্রশোধনের মাধ্যমে উদ্ভিদ তার দেহকে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত করে, ফলে কোষরসের ঘনত্ব বেড়ে যায়, যা উদ্ভিদকে পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে। প্রশোধনের ফলে জাইলেম বাহিকায় পানির যে টান সৃষ্টি হয় তা মূলরোম কর্তৃক পানি শোষণ ও উদ্ভিদের শীর্ষে পরিবহনে সাহায্য করে। প্রশোধন উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে ও পাতার আর্দ্রতা বজায় রাখে। এছাড়াও বায়ুমণ্ডলে প্রচুর পানি বাষ্পাকারে পৌঁছায়। এই ব্যাখ্যার দ্বারা আমরা বুঝলাম প্রশোধন কিছু ক্ষতি সাধন করলেও উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় কার্যক্রম, আর এই বিপরীতমুখী বৈশিষ্ট্যের জন্য বিজ্ঞানী কার্টিস একে প্রয়োজনীয় ক্ষতি বা নেসেসারি ইভিল নামে অভিহিত করেছেন। এতক্ষণ আমরা প্রশোধন নিয়ে আলোচনা করলাম। এখন তোমাদের বাড়ির কাজের জন্য কিছু প্রশ্ন দিচ্ছি, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।